আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্য দেশ অথবা প্রবাসী থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গুরু আজহারি খাদেম আবার আপনাদের মাঝে একটি পাওয়ারফুল নকশা তদবির নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্যাসগণ, যে সমস্ত বক্তব্যাসগণ আমার যারা কাজ করার জন্য ইচ্ছুক, কিন্তু আপনারা সঠিক কোনো তান্ত্রিক দ্বারা সঠিক কোনো গুরু দ্বারা কাজ করতে পারছেন না, আমি তাদের জন্য আজ এমন একটি পাওয়ারফুল তদবির নিয়ে হাজির হয়েছি যে এটি দ্বারা কাজ করলে আপনাদের সে কাঙ্ক্ষিত ব্যক্তিটি একদম একদম আপনার জন্য অস্থির হয়ে যাবে। তো বক্তব্যাসগণ, আমার এই নকশাটি দ্বারা কিভাবে কাজ করবেন, তো আপনাদেরকে আমি সেই নিয়মটি বলে দিয়ে যাচ্ছি। তার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আজকের এই তদবিরটি হচ্ছে অন্তরে প্রেমাঙ্গি জ্বালিয়ে প্রেমিককে কাছে আনার একটি অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি নকশা। এটি দ্বারা যদি কাজ করেন, প্রেমিক অন্তরে প্রেমিকার অন্তরে অথবা প্রেমিকের অন্তরে একদম একদম তীরের মতো ঘায়েল করে ফেলবে। এটি এমন একটি পাওয়ারফুল নকশা, এটি দ্বারা যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার সেই ব্যক্তিটি অস্থির হয়ে যাবে, আপনার কথা মান্য করার জন্য আপনার বাধ্যগত হয়ে যাবে। তো বক্তব্যাসগণ আমার, আমি বলে দিচ্ছি নিয়মটি কিভাবে সে কাজটি এই নকশাটি দ্বারা করবেন। অন্তরে প্রেমাঙ্গি জ্বালিয়ে প্রেমিককে কাছে আনা তদবির। প্রেমিক যদি অন্যের প্রতি আসক্ত হয় এবং পূর্বকার প্রেয়সীকে ত্যাগ করার সম্ভাবনা থাকে, তাহলে নিম্নে তাবিজটি মেসক ও জাফরান দ্বারা লিখে লিখে গভীর রাতে একাকী নির্জন স্থানে বসে মোমবাতি আগুনে জ্বালাবে। আল্লাহর রহমতে তাবিজ জ্বালাবার সাথে সাথে প্রেমিকের মনে পূর্বকার প্রেয়সীর প্রতি এরূপ আকর্ষণ জাগবে, সে অস্থির হয়ে যাবে এবং প্রেয়সীর কাছে ছুটে আসতে বাধ্য হবে, একদম ছটফট করতে থাকবে। তো বক্তব্যাসগণ আমার, এটি দ্বারা যদি ভালোভাবে কাজ করে ইনশাল্লাহ আপনার সে কাজটি হয়ে যাবে, আপনার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। তো বক্তব্যাসগণ আমার, এই নকশাটি দ্বারা ভালোভাবে কাজটি করার জন্য আপনি নিজে থেকে চেষ্টা করে গুরুজির অনুমতি নিয়ে কাজটি করতে পারেন। আর যদি কাজটি করতে আপনার সমস্যা হয়ে থাকে তাহলে গুরুজির সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন। তো বক্তব্যাসগণ আমার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রইল সবার প্রতি। খোদা হাফেজ।